বাংলাদেশের গত কয়েকদিনে পলিটিক্স, ঠিক আছে, আর ডক্টর ইউনূসের মানে ক্যারাসমতি আর কি। তারপরে হচ্ছে তার যে ট্রাম্প কার্ডগুলো ইউজ করছে, যেমন হাসিনা মানে বক্তৃতা দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানে হাসিনা মনে হচ্ছে বক্তৃতা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করবে, এটা পারে নাই, ঠিক আছে। মানে 32 নম্বরে দিছে, করে দিছে, এটা আরেক ধরনের চপটা দেখাত মানে হাসিনার উপরে। তারপর আসেন এই যে ইউএন এর মাধ্যমে যে একটা রিপোর্ট বাইর করছে যে এই হাসিনা যে এতগুলা মানুষের মারছে, তারপরে মানে ফোর্স ইউজ করছে, একটা ফাইন্ডিং পাইছে, এইটা কিন্তু ডক্টর ইউনূস সারা ওয়ার্ল্ডের কাছে পৌঁছাই দিছে। আর যেটা ইউএন মানে যেটা রিকগনাইজ একটা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ওই প্রতিষ্ঠান যখন বলছে যে হাসিনা মানে সিয়ন কাজ করে ফেলাইছে, এতগুলো মানুষ মারছে, এটা সবাই মানে চোখ বন্ধ করে এটা বিশ্বাস করে ফেলাইছে, ঠিক আছে। এবার আসেন এরপরে হচ্ছে যে এলন মাস্কের সাথে যে ইউনিসের যে ইয়াটা হইলো, আপনার কথোপকথন হইলো ভার্চুয়াল, এইটাও একটা বড় ধরনের সিগন্যাল দিয়ে দিচ্ছে যে সে কোথায় কোন স্টেজে নিয়ে গেছে বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের পাওয়ার। আমাদের ইউনূস সাহেব হচ্ছে আমাদের জন্য একটা ব্লেসিং। ইউনূস সরকার যদি না থাকতো, ঠিক আছে, তাইলে আমরা আসলে ওই পর্যায়ে এই আরও আগে এই আন্দোলন, এই আমাদের মানে গণঅভ্যুত্থান হাইজ্যাক হয়ে যেত, ঠিক আছে। উনি থাকার কারণে আলহামদুলিল্লাহ এখন আমরা আছি, ঠিক আছে। আর উনি এটার অনেক উপরে নিয়ে যাবে। তারপর আসেন এই মোদি যে গেল মানে ট্রাম্পের সাথে দেখা করতে, মোদির সাথে যে ট্রাম্পের যেটা একটা মোদি একদম আসলে পুরো ফেল, ঠিক আছে। মানে হাসিনা মনে করছে বসে আছে, কিন্তু সে টিভির সামনে যে দেখি কি করা যায়, কি করতে পারে মোদি, কি করবো, সে ভালো কিছু করতে পারে নাই, ঠিক আছে। কারণ মোদি যে গেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে, তারা যে আবাল চোদা কিছু সাংবাদিক লাগে গেছে মোদি, এইগুলো ইংলিশও বলতে পারে না, দেখছে কি বলে। যখন ডোনাল্ড ট্রাম্প কোশ্চেন করছে, হে কয় কি কস, আমি তো তোর ইংলিশে বুঝি না, এই তুই বল, এই তুই ক, দেখছেন, এই ভিডিওটা চালাও। Mr. President, people in India would be welcoming your decision to extradite Tahabur Rana to... I can't understand a word he said. ঠিক আছে, এইটাই হচ্ছে মানে ডিপ্লোমেসি, মানে তারা আসলে এটা পারে নাই। যেমন মোদির কাছে যখন ওখানে যে কোশ্চেন করছিল যে আমেরিকা নাকি ডিপ স্টেট নাকি এটা শেখ হাসিনার উঠানোর জন্য কাজ করছিল, ডোনাল্ড ট্রাম্প একদম ডাইরেক্ট আনসার দিছে যে না, আমেরিকা কখনো এটা পিছনে ছিল না, এইটা এমনি গণঅভ্যুত্থান হয়ে গেছে ওখানে, এটা আমেরিকার হাত ছিল না, ঠিক আছে। তারপরে And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved In the situation in Bangladesh. Well, there was no role for our deep state. It was. ডোনাল্ড ট্রাম্প বলছিল যে আমি মোদিরে দিতেছি আনসারটা দেওয়ার জন্য, ঠিক আছে, কারণ সে আসতে অ্যাভয়েড করে গেছিল টেকনিক্যালি আর কি। আর এখানে আওয়ামী লীগের মানুষগুলো পাঁচটা এগুলো গোলাম যেগুলো আছে, এগুলো তো ব্রেন নাই, এরা এটারে টুইস্ট মুইস্ট করে বলতেছে যে এটা মোদির উপরে পুরো 100 বছরের মানে বাংলাদেশের কেয়ারটেকার করা, বাংলাদেশ নিয়ে ডিসিশন নেওয়ার দায়িত্ব মোদিরে দিয়ে দিচ্ছে। বাট তোরা তো ইংলিশে বুঝতেছে না, তোরা কেমন একটা এক্সপ্লেনেশন করবে, ঠিক আছে। এখন মোদি কিন্তু পরে মোদিরে যখন কথা বলছে, মোদি আস্তে কথা বলা শুরু করছে, বাংলাদেশ সম্বন্ধে কিছু বলে না, সে বলতেছে ইউক্রেনে পিস আনতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মানে এই অবস্থা আর কি। মানে তাদের পুরা মাঠের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে, ভিলেজ পর্যায়ে, বাংলাদেশ পর্যায়ে সব দিকে আমাদের ডক্টর ইউনূস আমলিকরা পুরো খেলে দিছে, ঠিক আছে। এটা আবার নতুন করে যে মার্কেটে আসবে, নতুন করে যে ফিল্ডে আসবে আর নাই। এখন দেখছেন দেশের মধ্যে শুধু ধরাধরি হয়ে গেছে, আজকে এই গেলে ধরে, কালকে ধরে, কালকে গেলে রিমান্ডে দিতেছে, এভাবে চলবে, ঠিক আছে। এখন শেষ, তোমরা বালের চামচারা যারা আছো, তোমাদের মাপ পালাই গেছে, আন্তর্জাতিক লেভেলে আমরা হেঁটে করে খেলে দিছি। আর চিন্তা ভাবনা করি না এখন সুন্দর একটা বাংলাদেশ কিভাবে আমরা বুঝতে পারি, এটার জন্য আসো সবাই মিলে একসাথে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, গুড লাক।